আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, বরাবরের মতো আপনাদের মাঝে আবারও হাদিস সহিহ বুখারী শরীফ থেকে আজকে থাকবে আপনাদের জন্য দুইটি হাদিস। আশা করি এই দুইটি হাদিস থেকে আপনাদের এবং আমার এবং সকলের অসাধারণ কিছু শেখা হবে ইনশাআল্লাহ। সকলকে অনুরোধ করব অবশ্যই এই দুইটি হাদিস পুরোটা শুনবেন এবং দেখবেন, ইনশাআল্লাহ আপনার চলার পথে সবসময় কাজে লাগবে ইনশাআল্লাহ। সকলকে অনুরোধ করব মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন। শুরু করছি আজকের হাদিস। হাদিস নং 242 থেকে 243, খণ্ড নং প্রথম খণ্ড, উজু অধ্যায়, সহিহ বুখারী শরীফ। হাদিস নং 242। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকল পানি নেশা সৃষ্টি করে তা হারাম। সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, এখন শুনবেন হাদিস নং 243। আবুল আলিয়াহ রাহিমাহুল্লাহ বলেন, আমার পায়ে ব্যথা, তোমরা আমার পা মালিশ করে দাও। হযরত আবু হাইস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন আমার এবং হযরত সাহুল ইবনু সাদ আস-সাউদি রাদিয়াল্লাহু আনহুর মাঝখানে কেউ ছিল না, তখন লোকে তার নিকট আরজ করল, উহুদ যুদ্ধে কি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জখমের চিকিৎসা করা হয়েছে? তখন তিনি বললেন, এ ব্যাপারে আমার চেয়ে অধিক জানে এমন কেউ জীবিত নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার ঢালে করে পানি আনছিলেন, আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার মুখমণ্ডল হতে রক্ত ধুয়ে দিলেন। অবশেষে চাটাই পুড়িয়ে তার ছাই তার ক্ষতস্থানে দেওয়া হল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। উপরে যে হাদিসটি অসাধারণ ছিল এবং নিচের হাদিস থেকে আপনারা অনেক বড় কিছু শুনলেন। সেই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতস্থানের কি এমন চিকিৎসা করা হতো, করেছিলেন। সকলকেই বোঝার তৌফিক দান করুন, সকলকেই হাদিস দুইটি মানার তৌফিক দান করুন, সাথে আমাকেও আল্লাহ কবুল করুন, আপনাদেরও কবুল করুন। সকলের প্রতি দোয়া রেখে শেষ করছি আজকের এই পর্যন্তই। পরবর্তী হাদিস আসা অবধি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।